বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান করে। দাদা পীর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যতদিন তিনি হায়াতে ছিলেন উপমহাদেশের মধ্যে একটা কোন আলেম ওয়ালা মুফতির বাপের ক্ষমতা ছিল না মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কোন মাসলার উপর একটা কলম চালাবে ক্ষমতা ছিল না, বুঝলে? মেজলা হুজুর পীর কেবলা আমাদের ডানকুনিদের মাহফিল খুঁজেন, ডানকুনি মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। মেজলা হুজুর পীর গিয়ে আস্তে আস্তে গিয়ে বাড়িওয়ালা হাজি সাহেবের বাড়িতে গিয়ে বসলেন। মাইক অপারেটরটা এসে মেজ হুজুরকে পায়ে ধরিয়ে ধরে কাঁদছে, হাওয়া করে পুরপুর, পীর বাবা আমাকে বাঁচান, আমাকে বাঁচান বাবা। কে তুমি? বাবা আমি এই মাইক অপারেটর। কাঁদছো কেন, কি হয়েছে? গরিব মানুষ শুধু ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি, আপনি আসছেন ফুরফুরা শরীফের পীর বাবা, সেই হিসাবে আপনার মা পেলে ওই নতুন জেনারেটর দুটো প্রথম ওপেনিং করেছি, প্রথম আপনার মা পেলে এসছি। একটা মা পেলে একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। সন্ধ্যা থেকে হুজুর মাথা খারাপ হয়ে যাচ্ছে। ছেলেদের যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলিছি, মেশিনারি পার্টস সব ঠিক আছে, তারপরেও হুজুর স্টার্ট হচ্ছে না। একবার করে চলছে, ধপধপ করে বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের যুবকরা আমাকে বলছে কাল সকালে মারবে। তুই আমাদের এত বড় যত্ন নষ্ট করেছিস, সকালে বলছে আমাকে মারবে। গরিব মানুষ, জেনারেটরটা খুলে ফেলেছি, নতুন জেনারেটর কোম্পানি থেকে নিয়েছি, আমি খুলে ফেলেছি। আমার এই জেনারেটর যদি সকালে কোম্পানিতে ফেরত দিই, কোম্পানি কি ফেরত দিয়ে আমাকে নতুন জেনারেটর দেবে? আমি গরিব মানুষ তো মরে যাব। আবার ছেলেগুলো বলছে মারবে, হুজুর আমাকে বাঁচো। মেজলা হুজুর কেবলা বললেন বাবা কোথায় বসিয়েছ, আমাকে নিয়ে চলো, আমি দেখব, আমি দেখব। মেজলা হুজুর পীর আসলেন, আমি দেখবো। আচ্ছা বলুন মেজ হুজুর কেউ নাকি জেনারেটারের মিস্ত্রি, মেজ হুজুর কি দেখবে? বলছে বাবা আমাকে নিয়ে চল, আমি একটু দেখবো। মেজলা হুজুরকে এসেছেন, গ্রামের মানুষ, মা পেলে মানুষ, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব, মৌলানা সাহেব, ছেলে চুকরা যুবক একদম ঢল নেমে গেছে। কোথায় বসিয়েছে? এই যে হুজুর প্যান্ডেল পানি শুরু হয়েছে। আচ্ছা আপনার এই সামনে একটু চেপে চেপে আসেন, লোকগুলো জায়গা পাচ্ছে না, একটু চেপে আসেন না। বাবা একটু চেপে চেপে আসেন। আলিম মৌলানা যারা আছে স্টেজে উঠে আসেন, ইমাম সাহেব, হাফিজ সাহেব যারা আছে স্টেজে উঠে আসেন। একটা জেনারেটর বসিয়েছে হুজুর ওই প্যান্ডেলের ওই মাথায়, ওইটা এই প্যান্ডেল আর লাইটিং এর জন্য। আর একটা জেনারেটর মাইক আর স্টেজ, মাইক আর স্টেজের জন্য একটা জেনারেটর। এই স্টেজের পাশেই হচ্ছে পুকুর আছে, পুকুরে পাড়ে বসিয়েছে। মেজলা হুজুর করে গেলেন, যেই ধরেছে ছেলেদের, এই ছেলেরা এদিকে এসো, তোমরা কি কাজ করেছো বাবা? এইখানে জেনারেটরটা কে বসাতে বললো? হ্যাঁ ধরো, তোলো এখান থেকে, পশ্চিমবঙ্গ দিকে তোলো। 10-12 জন যুবক ওই জেনারেটরটা ধরেছে, বড় জেনারেটর ধরেছে, তুলে ওই পাশে নিয়ে যা, ওই দিকে নিয়ে বসা। বুঝছে মিস্ত্রি
জেনারেটরটা চালাতো বাবা, এক চান্স স্টার্ট, ধপ 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 চলছে, আর বন্ধ হয়নি, আর বন্ধ হয়। মেজিলা হুজুর পিকুলা আস্তে আস্তে এসে হাজি সাহেবের বাড়িতে এসে বসলে একটু নাস্তা পানি করবেন। গ্রামের ছেলে যুবকরা সব এসে ঘিরে ধরেছে, হুজুর কি কাজ করলেন হুজুর? কেন না, সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, স্টার্ট একবার হচ্ছে আর বন্ধ হচ্ছে, স্টার্ট ধরে রাখছে না, বন্ধ হয়ে যাচ্ছে। আর আপনি কি করলেন হুজুর? জেনারেটর বন্ধ হয় না, কি করলেন? ফুরফুরা শরীফে দাদা বে কলিজার টুকরা বাংলা আসামের হাজি মুফতি আজম হযরত মেজিলা হুজুর পীরকেল বলেছে, বাবারা ফুরফুরা শরীফের মসজিদের পাশে আমার হুজরাখানা, ওই হুজরাখানায় বসে বসে ইলমে তাসাউফ ইলমে মারিফাতের সবকগুলো মস্ক করি, মস্ক করে করে আল্লাহ পাক আমার অন্তরের চোখ, আমার রুহানি চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে বাবা। আমার এই চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত দিয়ে আর এক প্রান্ত, 7 তবক আসমান, 7 তবক জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। আল্লাহু আকবার। ও বাবা, ওই যে পুকুরে পাড়ে জেনেটার বসিয়েছ, ওই জায়গাটাতে একজন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ জিন্দা। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটর বসিয়েছ, ধক 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 করে চলছে। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের ভিতরে রুহে কষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ পাক দয়াময় রব্বুল দয়া করে ওই নামাজি মুসল্লি বান্দার কবরের উপরে জেনারেটরটাকে আল্লাহ বন্ধ করে রেখেছেন। আমি আবু জাফর আমার রুহানি চোখ দিয়ে যখন দেখতে পেলাম, জেনারেটরটা তুলে সরিয়ে বসাতে বললাম, এখন জেনারেটরটা চালাও বাবা। আল্লাহর হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। আমার ভাইজানরা, আল্লাহ পাক এক নিয়ামত করেছিলেন বাবা, দাদা পীরের কলিজার টুকরা, একটা গোলাপ ফুল গাছ আল্লাহ ফুল দিয়েছিলেন 5টা। কটা ফুল? 5টা ফুল। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন, যেটা কি ধরবেন তার কাছ থেকে নিয়ামত পাবে। হযরত ছোট হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহি জালসা করছিলেন ভগবতীপুর বাজারে। ভগবতীপুর বাজার কলাছড়াতে ভিতরে, বুঝলেন না? এই বটগেছিয়া লাইনের দক্ষিণ বাড়ি বলে একটা জায়গা আছে, স্টেশন, ওইখান থেকে ভিতরে যাওয়া যায়। ভগবতীর বাজারে জলসা করে, দিনের বেলায় জলসা করে হুজুর বাড়ি আসছেন, রাস্তায় আস্তে আস্তে দেখছে একটা লাশ, মাইয়েতের লাশ, 6-7 জন মিলে কাঁধে করে নিয়ে কলমা শরীফ পড়তে পড়তে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। পেছনে কয়েকশো মানুষ কলমা শরীফ পড়তে 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 লাশের পিছনে যাচ্ছে। ছোট হুজুর কেবলা গাড়ির ড্রাইভার ছিল, বিহারি ড্রাইভার, হরেন দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে গাড়িটা পার করে চলে গেলেন। কিছুটা যাওয়ার পরই ছোট হুজুরকে বলে, বাবা ড্রাইভার সাহেব গাড়িটা থামান তো, বাবা গাড়িটা ঘোরাও, গাড়িটা ব্যাক করো, ওই যে লাশ আনছে ওইখানটা নিয়েছ, ওইখানটা নিয়েছ। নিয়ে এসছে, যে এই লাশের কাছে এসে বললেন দাঁড়াও, গাড়ির দরজাটা খুলে হুজুর নেমে গেলেন। ড্রাইভারকে বলে, বাবা আপনি একটু আগিয়ে নিয়ে যে রাখেন, আমি যখন ডাকবো আপনি আসবেন। হুজুরকে দাঁড়িয়ে নেবি জিজ্ঞেস করছে, বাবা মাইয়েতের জানাজার নামাজ কি হয়ে গেছে? না হুজুর, জানাজার নামাজ হয়নি। তা এতগুলি মানুষের লাশের পিছনে পিছনে কোথায় যাচ্ছ?
বলল হুজুর আমাদের গ্রামে হুজুর গোরস্থান নেই, আর জানাজা পড়াবার জায়গাও নেই। গ্রামবাসী সব মিলে এই ফাঁকা জায়গায় জমি কিনে ওইখানে গোরস্থান করেছি, আর ওই জায়গায় ঘিরে জানাজার নামার জন্য জায়গা ঠিক করি। আমরা ওইখানে জানাজার নামাজ পড়ে পাশে গোরস্থান দাও। হুজুর কেলে বললেন বাবা এই মাইয়েতের ওলি কেউ আছে? বলে আছে হুজুর। কে আছে বাবা? বলো ছেলে আছে, ডাকো। ছেলেকে ডাকলেন, জিজ্ঞেস করলে বাবা মৃত্যু ব্যক্তিটা আপনার কেউ হয়? বলে হুজুর আমার আম্মা জান হয়। ও তোমার আম্মা জান? বাবা আমি জুলফিকার এসেছি, তোমার মায়ের জানাজাটা বাবু আমি পড়াবো। আচ্ছা পরে ছোট হুজুর কিবলাজির জানাজার নামাজ পড়ান, মায়ের ছেলেরা খুশি না বেজার? হুজুর আপনি জানাজা পড়ান, হুজুর হুজুর আপনি পড়ান আমার মায়ের জানাজা, হুজুর আপনি পড়ান। হুজুর কেন বলে বাবা আপনাদের মহল্লার ইমাম কে আছে? ইমামকে ডাকো। ইমাম সাহেব এসেছে, বলে বাবা আপনি মহল্লার ইমাম? বলছে হুজুর। বলে বাবা এই মৃত্যু ব্যক্তি ছেলে আমাকে হুকুম দিয়েছে মায়ের জানাজাটা আমাকে পড়াতে বলেছে, কিন্তু আপনি হচ্ছে মহল্লার ইমাম, আজকে নাহলে ওর মায়ের জানাজাটা আমি পড়ালাম, কালকে যদি কেউ মারা যায় তার জানাজাটা কে পড়াবে বাবা? কে পড়াবে? ইমাম পড়াবে। তার হকটা কার? হক ইমামের হক। তাহলে বাবা আপনি ইমাম, আপনি হুকুম দেন, ছেলে তো হুকুম দিয়েছে কিন্তু হকটা তো আপনার, আপনি হুকুম দেন। ইমাম সাহেব বলছে হুজুর আপনি পড়ান, হুজুর হুজুর আপনি পড়ান, হুজুর। মুসল্লিরাও চিল্লাচ্ছে হুজুর আপনি পড়ান, জানাজা আপনি পড়ান। ছোট হুজুর পীর রহমতুল্লাহ জানাজার নামাজটা পড়ালেন। জানাজার নামাজ পড়িয়ে হুজুর সালাম ফিরবার পরই বলে বাবারা জানাজার কাতারটা ভেঙে দাঁড়াও, সবাই বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদু শরীফ, 10 বার কুল ওয়াল্লাহ শরীফ, 11 বার দরুদ শরীফ পড়ো। ইসাল সওয়াবের নিয়তে সওয়াবের সানি হবে, দোয়া হবে। তারপরে হুজুরকে একদিন যুবক বাবার বাড়িতে খবর লাও তো, ওই মৃত্যু ব্যক্তির ছেলে মেয়েরা, বেটিরা, বৌমায়েরা, বোনেরা, ভাবিরা, চাচিরা, মায়েরা মোর্দার নামে কিছু কোরআন শরীফ পড়ে না? পড়ে নেই? আপনাদের দেশে মনে হয় না? মনে হয় কথা বলছেন না কেন? তাই খবর লাও। খবর নিয়ে আসলো, হুজুরকেরা ছোট্ট করে একটা মোনাজাত করে দেয়, ছোট্ট করে একটা দোয়া করে দেয়। ওটা হুজুর আস্তে আস্তে গাড়িতে উঠলেন। যেই গাড়িতে উঠেছে সব মুসলিরা এসে হুজুরের গাড়িটা ঘিরেছে। হুজুর থামেন, হুজুর কি ব্যাপার হুজুর? কেন বাবা? একটু আগে তো আপনার গাড়ির ড্রাইভার হরেন দিয়ে রাস্তা ফাঁকা করে পার করে চলে গেলেন, আবার আপনার কি হলো যে ফিরে আসলেন? হুজুরকে বললেন বাবা এই মৃত্যু ব্যক্তিটার আমি তো পার করে চলে গেলাম, আল্লাহ পাক আমাকে দেখালেন ওর এত বেশি আমল, ওর আমলটা থেকে থাকতে পারলাম না, এই জন্য ফিরে এসেছি বাবা। ওই মহিলাটার এত বেশি আমল। মানুষ বলছে তেমন তো কিছু আমল করে না হুজুর। কি রে বাবু কি আমল করে না? তা আমি কি ভুল দেখলাম? এমনি নামাজ পড়তো হুজুর, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফরজ রোজা, নফল রোজা, চাঁদের ফজিলতের রোজা। বললেন না এটা আছে কিন্তু আরো আছে, আরো আছে। আর কি করতে বলো? না তো তেমন কিছু করতো না হুজুর। একজন মুরব্বী মানুষ সামনে ছিল, হুজুর ওই মহিলাটার একটা বড় গুণ ছিল হুজুর, যদি কোনো মহিলার প্রসব বেদনা উঠতো বাচ্চা খালাস, প্রসব বেদনা যদি উঠতো ওই মহিলাটাকে বলুক আর না বলুক শোনা মাত্রই চলে আসতো এই বাড়িতে, এসে বসে থাকতো। কারোর বাড়িতে যদি এক কাপ চা বলে খেত না, এক গ্লাস শরবত খেত না, একটু পান খাওয়ার নিশা ছিল হুজুর।
কয়েকটা পান টপ টপ করে সেজে নিয়ে আঁচলে বেঁধে ওই বাড়িতে মাঝে পান আঁচল থেকে বার করে একটা একটা করে পান খেত। যতক্ষণ পর্যন্ত মহিলাটা সুস্থ না হতো ওর বাড়ি থেকে উঠে যেত না। কারো বাড়ি থেকে 10টা টাকা বলেও নিত না, 20টা টাকা বলেও নিত না। তবে একটা গ্রামে প্রথা আছে, একে বলা হয় দাইমা। কি বলে আপনাদের? কি বলে দাইমা? কেউ একটা শাড়ি দেয়, কেউ একটা উন্না দেয়, কেউ চাদর দেয়, কেউ একটা বোরখা দেয়, শাড়িও দেয়, বোরখা দেয়। দুধ মা হুজুর কেবল হাসলেন, হয়েছে বাবা, হয়েছে। এই কাজটাতে আল্লাহ পাক ওই মহিলার উপরে এত খুশি হয়েছেন, ওর নামায় আমাল আল্লাহ পাক নেকিতে পরিপূর্ণ করে দিয়ে। এখন তো দায়মান লাগে না। এখন মানুষের টাকা বেশি হয়ে গেছে, একটু কিছু হলি চল নার্সিং, আর নার্সিংহোমের ডাক্তাররা তো রেডি হয়ে আছে, ধার ওরা ছুরি নিয়ে পেলে হয়। কেন আমাদের মা চাচিদের, নানি দাদিদের 6টা 8টা 10টা করে ছেলে মেয়ে, কোনো সেলাইনও লাগে না, হ্যাঁ, অক্সিজেনও লাগে না, আর সিজারও করার লাগে। এখন আখিরি জামানায় আমাদের মা বোনদের মেয়েদের আল্লাহ ওই ফর্মাটাকে আল্লাহ পাক ভুল করেছে। ফর্মা বোঝেন না? বাচ্চা দানি, বাচ্চা খালাসের যে রাস্তা আল্লাহটা ভুল করেছে, এই জন্য হসপিটালে যেতে হয়। আর ডাক্তার পানি শুকিয়ে গেছে, বাচ্চা উল্টে গেছে, বাচ্চা পেটে পায়খানা ফিরে ফেলেছে, কি করবেন বাবা? সিজার করবেন না অন্য জায়গায় নিয়ে যাবে? বাবা আপনি নিয়ে যান বাবা, দেরি করার সময় নেই, অবস্থা ভালো নাই, নিয়ে যান নিয়ে যান। এমন কথা শুনিয়ে দেবে রুগীর গার্জিয়ানের মাথাটা খারাপ হয়ে যাবে। বাবা আমার বাচ্চা যাই যাই, রুগীটা বাঁচুক। আর অপারেশন করলি তো এখন তো আর সে আর আগের মতন নেই। 30, 40, 50, 60 যাকে যেমন পারে। কি কথা ঠিক বলছি না ভুল বলছি কথাটা? আবার কি হচ্ছে, ওই পেটে 2টোর বেশি 3টে বাচ্চা আর হবে না। আর দুটোই যদি মেয়ে হয়, পরপর যদি 2টো মেয়ে হয়, ছেলের দরকার আছে না নাই? মেয়েরও দরকার আছে না নাই? মেয়েও দরকার আছে, আবার ছেলেরও দরকার আছে। বাপের জন্য ছেলে না হলে তো মুশকিল, রাখবে কে, ভিড়ে আলো দেবে কে? আর মায়ের জন্য মেয়ে না হলে মুশকিল। মায়েদের একটা সময় আছে, সে সময়টায় তার বৌমা হাত দেবে না, পাড়ার কোনো মেয়েরা হাত দেবে না, তার নিজের মেয়ে ছাড়া ওই কাজগুলো অন্য কেউ করবে না। কথাটা বুঝতে পারছেন না? পারছেন না? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা ছোট হুজুকেরা বললে বাবা আমার রুহানি চোখ দেন দেখি যে বাবা আল্লাহ পাক এত খুশি হয়েছে, ওই মহিলাটার নামায় আমাল আল্লাহ নেকিটাকে পরিপূর্ণ করে দিয়েছে। এই জন্য আমি জুলফিকার ফিরে আসলাম গো। বাবা আমাকে হুকুম দাও, তোমার মায়ের জানাজাটা আমি পড়াবো। এখন জানাজার নামাজে দোয়া বলতে বেদাত, দোয়া নেই, দোয়া নেই। চিন্তা করেন, দোয়া নিন। চলো গোরস্থানে, চলো কবরস্থানে যে মাটি দিয়ে দোয়া হবে, সুন্নত, সুন্নত। আচ্ছা বলেন তো, যত মানুষ জানাজা পড়ে সবাইকে জানাজার পরে লাশের সাথে সাথে গোরস্থানে কি সবাই যায়? কত মানুষ দোকান খুলবে, কত মানুষ বাজার করবে, কত মানুষ তাগাদায় যাবে, কত মানুষ ডাক্তার বাড়ি যাবে, নানান কাজের মানুষ আছে না নাই? জানাজার নামাজের পরে সালাম পীরের দোয়া ছোট্ট করে দাও। এখন মুর্দার জন্য দোয়া দরকার আছে না নাই? যত দোয়া হবে তার জন্য ভালো না খারাপ? একটা ছোট্ট করে দোয়া করে দাও। এই জন্যই তো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, 5 হুজুর কেবলা, দাদা পীর খলিফাগণ,
দাদা পীর কেবলা সিলসিলা আলেম উলামায়ে কেরামগণ হাক্কানি পীরে কামিল বুজুর্গানে দ্বীন গণেরা এইটাই নিয়ম করেছিলেন, জানাজার পরে একটা দোয়া করে দাও, তারপরে যারা কাজের মানুষ ব্যস্ত মানুষ চলে যাক। মোনাজাতটা না করে যদি চলে যায়, সমস্ত মুসল্লিদের দোয়া থেকে মোর্দাটা বঞ্চিত হয়ে গেল। শেষ বেলায় লাশ কবরে শুয়ে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তারপরে কবরে লাশ শুয়ে কাপনের সুতোগুলো দড়িগুলো খুলে দেওয়া হয়, তারপরে বাঁশ একটা করে বিজো পাতা দেয়, তাল পাতা হোক কলা পাতা হোক খড় হোক দিয়ে, তারপরে ইমাম সাহেব দাঁড়িয়ে দেয় ওয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই লাইন দিয়ে সেটা কবরে মাটি দিচ্ছে। ভালো করে বুঝবেন, এই মাটি দেওয়া হয়ে গেলে তারপরে কবর সমান করে কবর গোসল দিয়ে খাজুর পাতা পুঁতে যাও মুখ হাত ধুয়েছো, দোয়া হবে। আচ্ছা, অতক্ষণ সময় কি সব মুসল্লি দাঁড়িয়ে থাকতে পারে? কথা বুঝতে পারছে না মনে হচ্ছে। এই জন্যই তো দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, দাদা হুজুর খলিফাগণ, তামাম আউলিয়া কেরামগণেরা এইটাই নিয়ম করেছিলেন। সালাম পীরে জানাজার কাতার ভেঙে ঈশান সবের নিয়েতে, সবের সানির নিয়েতে সবাই তিলাওয়াত করেন, দোয়া হবে। তারপরে শেষের বেলায় আত্মীয় স্বজনরা, গ্রামের মানুষ আত্মীয়রা থাকলো, শেষ বেলায় লাশ কবরে শুয়ে পাতা বিছছে, বাঁশ বিছছে, পাতা দিয়ে 3 মিনিট মাটিতে সমান করে কবর গোসল দিয়ে খাজুর পাতা পুঁতে মুখ হাত ধুয়ে এসে আরেকবার দোয়া হবে। কিন্তু অতক্ষণ তো সব মুসল্লি থাকে না। যত মানুষ চলে গেল, প্রত্যেকটা মানুষের দোয়া থেকে মোর্দাটা বঞ্চিত হয়ে গেল। দোয়া করলে কি হয়? জিন্দা মুর্দা জীবিত বান্দাদের ওই দিন থেকে তার পূর্বের কালে যত গুনাহ জিন্দাদের ঘরে আল্লাহ পাক মাফ করে দেয়, আর মুর্দাদের আগের এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ মুর্দাদের আল্লাহ মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? না। আখিরি জামানা আমি দেখি তো কত রকমের ভেজাল, সব ফুটফুরাসি ঈশান সাহেব দেখি ঘোরে, ঈশান সাহেবের দিকে ঘোরে। আমি তো অনেককে চিনি, বিভিন্ন দেশে ঘুরি আল্লাহ করে। আজকে আসলাম, আমি দুবাইতে ছিলাম, দুবাই 4 দিন ছিলাম। একটা বড় ব্যবসায়ী মানুষ, ওনার আমাকে নিয়ে গেছে দাওয়াত করে দোয়ার জন্য, খাস দোয়া। তার ফ্যাক্টরিতে দোয়া হলো, বুঝলেন না। আজকে ফিরেছি বেলা 11টা কমিউনিটে, 8:30টার সময় দমদম এয়ারপোর্টে নেমেছি, বুঝলেন। শরীর খুব ক্লান্ত হয়ে গেছে, পা ফুলে গেছে, 5 ঘন্টা প্লেনে বসে আছি। রাত 2:05 প্লেন চেপেছি, বুঝলেন না। 8টা কত মিনিটে সে এয়ারপোর্টে পৌঁছানো, পা দুটো ফুলে গেছে, আগুন ঢুকে যাচ্ছে, আগুন দেখছেন না। আল্লাহ রূপে এখনো চলছে আর কি, দোয়া করেন। এখন ছেলেরা সব মাহফিল করছে আল্লাহর রহমতে। বড় ছেলে পিজাদা আলহাজ মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজর ছেলে আলহাজ মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, এই যে ছেলে, আর ছোটো ছেলে পিজাদা আলহাজ মৌলানা সানাউল্লাহ সিদ্দিকী, 3 ছেলে আল্লাহ করে। এরা মাহফিল করছে, আর মানা করছে আব্বা যেন আজ জলসা করবেন না। আজ এই কদিন আগে ঘুরে গেলাম আহমেদাবাদ থেকে, তার কয়েকদিন আগে গেছিলাম চেন্নাই। চেন্নাইতে আমার নবীর একজন সাহাবার মাজার আছে, নাম হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী ধনী সাহাবা, আল্লাহ দিনের খেদমতের জন্য আল্লাহ রসুল পাঠিয়েছিলেন। পাঞ্জাবে আল্লাহ নবী সাহেব হাজি রতন ভাটেন্ডা, আমি যাই জলসা করি ওখানে। অমিত্র শহরে স্বর্ণ মন্দির, এই স্বর্ণ মন্দিরের পাশে মাহফিল করি। ওখানে রাজস্থানের কোটা, আজমির শরীফ 2.5 মাইল দূর, সেখানে একটা জলসা। জয়পুরের টাউনে সভা করি, দিল্লিতে একটা সভা করি, করলবাগে সভা করি, আল্লাহবাগ নিয়ে বোম্বাইতে 3টে মাহফিল করি, অটালায় মাহফিল করি, চিতাকাম্পে মাহফিল করি, নাসিক বলে একটা জায়গাতে, নাসিক এই যত বড় বড় পেঁয়াজ দেখছেন, আপেল আঙ্গুর বেদানা নাসিকে তো যায়।
বুঝলেন না, আল্লাহ নিয়ে যায়। এখনও যাই, জলসা মাহফিল করি, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট আল্লাহ নিয়ে যায়। আল্লাহ পাকের নিয়ামত, শরীর দুর্বল হয়ে গেছে, আর ফুরফুরা শরীফও খালি হয়ে গেছে। ফুরফুরা শরীফ খালি, বড় ভাইগুলো সব ইন্তেকাল হয়ে গেছে। 5 হুজুর কিবলার একটাও বড় সাহেবজাদার নেই, একটাও নেই। আছে মেজলা হুজুর মেজর সাহেবজাদা আল্লামা পীরে কামেল কুতুবুদ্দিন সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, ছোট হুজুর পীর মেজর সাহেবজাদা আল্লামা আলহাজ মৌলানা আবদুল্লাহ মারুফ সিদ্দিকী ভাই, আমার মেজো ভাই। এখন আমাদের মধ্যে বংশের মধ্যে বড় আর নেই, বড়রা সব চলে গেছে, বুঝলেন না। আল্লাহ পাক মেহেরবানি, ছেলেরা সব আছে, ছেলেদের ভিতর আবার কিছু কিছু ভেজাল হয়ে গেছে, ভেজাল হয়ে গেছে ছেলেদের মধ্যে, কিছু কিছু ভেজাল হয়ে গেছে। খবরদার, দাদা পীর কিবলাকে যারা মানবেন, পীরের আওলাদ হিসেবে বেয়াদবি করবেন না, দূরে থাকুন। কি বেয়াদবি করবেন, পীরের আওলাদ হিসাবে দূরে থাকুন, বেয়াদবি করবেন না। কথা বুঝছেন না? আখিরি জামানা আল্লাহ পাক যে কদিন রেখেছে, দোয়া করেন আল্লাহ পাক দাদা পীরের সিলসিলার খেদমত যেন করে যেতে পারি। আল্লাহ কাছে দোয়া করেন, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন না আল্লাহুম্মা। মক্কার কুফারে কুরাইশদের অত্যাচারে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। মদিনা শরীফ পাকে গিয়ে আল্লাহ নবী নামাজ পড়তেন কোথায়? মসজিদে কোবা, মসজিদে কোবা মদিনা শরীফে 3 মাইল দূর। আমার নবীর কষ্ট হয়, নবী আমাদের লাজুক নবী। কাবা শরীফের পাশেই তো নবীর ঘর। হুজুর আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা থাকতেন যে ঘরে, মৌলুদুন নবী যেটাকে বলা হয়, আজও মক্কা শরীফে আছে না নাই? ওই ঘরটাকে সৌদির বাদশাহ কুতুবখানা করেছে, লাইব্রেরি করেছে। ওই ঘরের কাছে ভিড় হয়, মেয়ে ছেলে বেটা ছেলে, ওইখানে যে মানুষ 2 রাকাত নামাজ পড়ে, ওই জায়গায় গিয়ে 2টো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। কিতাবে আজ ওই জায়গায় দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী সাহাবাদের বললেন, বাবা আমি মদিনায় থাকবো, কেউ কষ্ট হচ্ছে, গরম দেশ, পাথর কাঁকড় বালুর দেশ, গরম দেশ। আল্লাহ নবী বললেন থাকবো কি করে বাবা? নবী কাঁদছেন, আমার কষ্ট হচ্ছে। নবী মক্কা শরীফের মানুষ, হুজুর আম্মা আমিনার যে ঘরে থাকে সেই ঘর থেকে বেরিয়ে তো আল্লাহর কাবা, ঘর থেকে বেরিয়ে এসি তো আল্লাহর কাবা। আর মদিনাতে কি হচ্ছে? 3 মাইল হাঁটতে হচ্ছে। নবী আমাদের লাজুক নবী, কষ্ট হয়। সাহাবারা বলে হুজুর কাঁদছেন এখানে, কি চাই বলুন, আমরা করে দিচ্ছি। নবী বলে আমায় মসজিদ করে দাও, আমাকে মসজিদ করে দাও। মসজিদ করতে গেলে জমির দরকার। সাহাবারা জমি কিনবেন, ঘুরতে যে মসজিদ হবে, কেউ জমি বিক্রি করছে না, বিক্রি করছে না। আর জমি না হলে মসজিদ হবে? সাহাবারের হুজুরকে জমি বেচছে না। হুজুর নবী আসার জন্য মদিনার মাটির দাম বেড়ে গেছে না কমে গেছে? যে যাই করুক, মদিনার যে কোনো জায়গায় একটা চাটাই বিছিয়ে বসলো, কিছু মাল রাখে, তার বিক্রি কম হবে না বেশি হবে? বড় বড় কারখানা, ফ্যাক্টরি, যে যাই করুক, খদ্দের তার আলাদা নয়, তো বাঁধা খদ্দের। সারা পৃথিবীর কোটি 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 মানুষ মদিনা শরীফে আসবে না আসবে না? কার জন্য? কার জন্য? তো বেচা কেন কম হবে না বেশি হবে? জমি বেচছে না তো। নবী বলে তাহলে কি করে মজি হবে বাবা? আল্লাহ নবী বেরিয়ে একটা জায়গায় দাঁড়ালে, দেখো তো বাবা এই জায়গাটা কার? এই জায়গায় মসজিদ করলে কেমন হবে? আল্লাহ নবী পছন্দ করলে কার জায়গা? খবর লাও, গোপনে, প্রকাশ্যে নয়, গোপনে 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 খবর নিয়ে খবরে দেয় 2টো এতিমের জায়গা। কাদের জায়গা? এতিমদের জায়গা। আল্লাহ নবী শুনলেন, ঠিক আছে বাবা, এতিম মানুষ ডাকো, ডেকে এসো।
নেই বাঘ ডেকে নিয়ে আসতে পারে হুজুর কাছের বলুন বাবা আপনারা এই জায়গার মালিক বাবা জায়গাটা আপনি এতিম মানুষ আমাকে বিক্রি করেন না বাবা এই জায়গায় আল্লাহর ঘর মসজিদ বানাবো এতিম যুবকদেরও খুশি হয়ে গেল জোরে বলুন না ও আল্লাহর নবী আজ মক্কা শরীফে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে এখানে আল্লাহর ঘর মসজিদ বানাবেন এই জায়গা আপনাকে পয়সা দিতে হবে না আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম চিন্তা করেছেন আজকে আগেকার যুগের মসজিদ ছোট ছোট মসজিদ মুসল্লিদের নামাজের কত অসুবিধা হচ্ছে ছেলের ছেলে মেয়ের ছেলে নাতি ছেলে পুতার ছেলেকে আল্লাহ করে সংসার বড় হয়ে গেছে আল্লাহ হয়ে বেশি হয়ে গেছে মসজিদ জায়গা হচ্ছে না 100 জায়গায় যে কেউ বিক্রি করতো মসজিদ একটু বড় হলে আরো 50টা লোক জামাতে নামাজ পড়তে পারত হ্যাঁ জায়গাটা বিক্রি করে না জায়গা বিক্রি হবে না কেন না আমার নাতিরা তো ঘর করবে কেউ দিচ্ছে না জায়গা ভালো করে বুঝবে আমার ভাইজানরা বাপ জানেরা যুবকেরা খুব চিন্তার কথা আপনি এখন রয়েছেন কদিন পরে মরে যাবেন জায়গা থাকবে আপনি মালিক থাকবেন না মালিক আর একজন হবে যতদিন বেঁচে আছে একটা ভালো কাজ করে যাওয়ার দরকার আছে না নাই এমনি তো আমলের পুঁজি নেই আল্লাহ নবী যখনই বললেন এতিম যুবকদের বললেন ও আল্লাহ নবী আপনি মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা কষ্ট করে আমাদের মদিনায় এসেছেন আমাদের জায়গা আপনার পছন্দ হয়েছে এই জায়গা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম আল্লাহ বলে বাবা তোমরা এতিম মানুষ এমনি দেবে কেন পয়সা লাও বলে পয়সা দিলে কিন্তু আমরা জমি দেবো না আপনি অন্য জায়গা দেখেন এই জায়গা হবে না আর এক মুশকিল আল্লাহ নবী কি বললেন ঠিক আছে বাবা আপনাদের প্রস্তাব দাবি থেকে আমি রাসূলুল্লাহ মেনে নিলাম কবুল করে নিলাম তবে বাবা এদিকে এসো নবী পাক কাছে ডাকলেন ডেকে কি বললেন বাবা আমি তো আল্লাহ রসুল আমি একটা কথা বলেছি আমার কথার সম্মানটা রাখো তোমাদের কথাটা মেনে নিলাম কিন্তু আমি আল্লাহ রসুল আমি একটা কথা বলেছি আমার কথার সম্মানটা রাখো এদিকে এসো নবী কি করলেন ওই জমির ধরুন কিছু মূল্য নিজের কাছ থেকে এতিম যুবকদের হাতে দিয়ে দিলেন আমার কথার সম্মান এতিম যুবকদের গ্রহণ করে নিয়ে ওই মূল্যটা পুনরায় মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন জোরে বলবেন সেই জায়গায় হলো মদিনার মধ্যে নববী শরীফ মদিনার মধ্যে নববী শরীফের ছাউনিকে দিয়ে খাজুর গাছের পাতা বাটাম খাজুর গাছ চিরে চিরে বাটাম আর কলম পিলার খাজুর গাছের গুঁড়ি দিয়ে পিলার মদিনার মধ্যে নববীর মিম্বারের পাশে একটা খাজুর গাছের গুঁড়ি ছিল ওস্তুনে হান্নানা সাহাবায়ে কিরামদের আল্লাহ নিযুক্তি পরামর্শ করলেন মদিনার মানুষদের আল্লাহ সব ধনী করে দিয়েছে এত টাকা পয়সা আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহ সাহাবাদের থেকে কি বললেন মশওয়ারা করলেন বললেন বাবা দুনিয়াতে যে আল্লাহর ঘর মসজিদকে সুন্দর বানাবে আল্লাহ পাক তার জন্য বেহেশতে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে কদিন বাঁচবো বাবা দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী স্থায়ী না অস্থায়ী অস্থায়ী আখিরাত স্থায়ী বাবারা আপনারা মদিনার মধ্যে নববী শরীফের মিম্বারটাকে আগে ভাঙো নতুন করে সুন্দর করে দামি দামি পাথর দিয়ে দামি দামি টাইলস দিয়ে ভালো বড় মিস্ত্রি দিয়ে ডিজাইন করে দামি দামি রং দিয়ে পেন্টিং করো সব যুক্তি পরামর্শ হয়ে গেল হঠাৎ দেখা যায় মদিনার মধ্যে নববী শরীফের ভিতর থেকে বাচ্চা ছেলের কান্না রোল উঠে গেছে করুণ কান্না সাহাবারা খোঁজাখুঁজি করছে আর মাসুম বাচ্চারা কচি বাচ্চারা কাঁদলে অন্তরে মায়া হয় না হয়নি মানুষ তো দেখতে পাচ্ছে কান্না শব্দ পাচ্ছে সাহাবারা খুঁজাখুঁজি করছে মদিনা নববীর ভেতরে যে দেখছেন ওই যে মরা খাজুর গাছের গুঁড়িটা
গোটা শুকনো খাজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়াচ্ছে, আর ওই খাজুর গাছের গুঁড়ি থেকে বাচ্চা ছেলের করুণ কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। সাহাবারা এসে আল্লাহ রসুলকে শুনিয়ে দিলেন। আল্লাহ রসুল শুনলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা অলৌকিক মুজিজা আমরা নিজের চোখে দেখে আসলাম। মদিনার নববীর মিম্বারের পাশে যে খাজুর গাছের গুঁড়িটা ভিজে চতুর্দিকে পানি করা যায়, এত কান্না কাঁদছে হুজুর, সে কান্না সহ্য করা যাবে তাই নাকি? যে হুজুর আল্লাহ আগের দিনে আলোচনা করেছেন, সব ঠিকঠাক হয়েছে, পরের দিন থেকে কাজ শুরু হবে। আল্লাহ রসুল, আপনারা চলেন, আমি নিজে যাব, আমিও দেখব। আল্লাহ রসুল চলে আসলেন, এসে জিজ্ঞেস কি হয়েছে? হান্নানা, কাঁদছো কেন বেটা? কি হয়েছে? কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? আল্লাহ পাকের হুকুমে ওই মরা শুকনো খেজুর গাছে গুঁড়িতে আল্লাহ পাক বাক শক্তি দান করলেন। জোরে বলুন, আরো জোরে বলুন। মরা খেজুর গাছে গুঁড়িটা এমনি করে বলতে, আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, জুমার দিনে খুতবা পড়েন, মিম্বারে খুতবা পড়েন, মাঝে মাঝে আমি খেজুর গাছে গুঁড়ির ওপর আপনার নূরে হাতটা একটু ঠেক দিয়ে রাখেন। হুজুর আপনি ওয়াজ করেন, মাঝে মাঝে আমি খেজুর গাছে গুঁড়ির উপরে হুজুর নূরের হাতটা আমার উপরে রাখেন। এখন শুনছি মদিনার নববীর মিম্বারটাকে নতুন করে সংস্কার করা হবে, ভাঙা হবে। আমি খেজুর গাছে গুঁড়িয়া আপনাকে ভালোবেসে ফেলেছি, আপনাকে মহব্বত করে ফেলেছি, এখন মিম্বার তো ভাঙা হবে। আমি খাজুর গাছে গুঁড়ি আমায় কোথায় ফেলে দেবে? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি কি করে থাকবো? আমার অবস্থা কি হবে? এই জন্য আমি আপনার মহব্বতে কাঁদছি। আল্লাহ রসুল কি বলেছিলেন জানো? কেঁদো না বাবা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, আমি আল্লাহর বেহেশতে থাকবো, তুমিও বেহেশতের ভিতরে আমার পাশে, তুমি বেহেশতের ভিতরে, সেখানেও তুমি থাকবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? কি গো, খাজুর গাছের গুঁড়িটা যদি নবীকে ভালোবেসে যদি বেহেশতে যেতে পারে, আর আমরা তো সে নবীর আদরের উম্মাত, নবীর মহব্বতের ভালোবাসার উম্মাত, নবীকে ভালোবাসতে পারলে বেহেশতে কি নবীর সাথে যাওয়া যাবে না? জোরে বলুন না ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন, মদিনার নববীর মিম্বারটা ভাঙা হলো, খাজুর গাছের গুঁড়িটা কি হলো বুঝতে পারবেন? জানেন, মদিনার নববীর মিম্বারের পাশে যে কলমটা পিলারটা করা হয়েছে, আল্লাহ রসুল ওই খাজুর গাছের গুঁড়িটাকে ওই কলমের মধ্যে কভার করে রেখে দিয়েছিলেন। জোরে বলবেন না? আজও মদিনার নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময় ওই খাজুর গাছের গুঁড়ির করুণ কান্নার আওয়াজ আজও শোনা যায়। যদি হবে না বাবা, আল্লাহ নবী যখন বোরাক থেকে মেরাজ পাক থেকে আসলেন, মেরাজ যে বোরাকের পিঠে সওয়ার হয়েছিলেন, 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আর শাজিম লা মাকানে গিয়েছিলেন। নবী পাক যখন ফিরে আসলেন, ওই বোরাক থেকে যখন নামলেন, বোরাকটা কান্না রোল উঠে গেল। আল্লাহ রসুল জিজ্ঞেস, কেন কাঁদছো বেটা? এই বোরাক তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আল্লাহ পাক বোরাককে বাক শক্তি দিয়েছিলেন। বোরাকটা পরিষ্কার, আল্লাহ নবী গো, আপনি আল্লাহ পাকের সম্মানিত মেহমান, আমি আপনাকে পিঠে করে বসিয়ে উড়িয়ে 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 7 তবক আসমান পার করে সিদরাতুল মুনতাহা আর শাজিম লা মাকানে নিয়ে গেলেন। আপনি আল্লাহ পাকের সাথে দিদার করলেন। এখন নেবে এসেছি। হুজুর আপনি নেবে যাচ্ছে, আমি যে আপনি ভালোবেসে ফেলেছি, আপনি তো চলে যাচ্ছে, আমি কি করে থাকবো? আল্লাহ বলে, তুমি কি চাও? কি চাও?
বুরাককে আল্লাহ পাক শক্তি দান করেছিলেন। বুরাকটা পরিষ্কার হতে বলতে লাগলো, কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক থাকবে। সেদিন আপনি কোন বুরাকের পিঠে বসবেন? সেই দিন যেন আমি আপনার খেদমতে বঞ্চিত না হয়ে যায়। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, সেই দিন আপনি আমার পিঠের উপরে বসবেন। আমি আপনার কিয়ামতের ময়দানে উড়িয়ে 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 আপনার কোটি কোটি উম্মত উম্মতি দিগকে আপনাকে পরিদর্শন করাবো। আল্লাহর নবী বুরাককে কথা দিয়েছিলেন, এই বুরাক তুমি কেঁদো না, কেঁদো না, তুমি সবর করো। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কিয়ামতের ময়দানে তোমার পিঠে আমি বসবো। কিয়ামতের ময়দানে তুমি আমাকে পিঠে করে বসিয়ে উড়িয়ে 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 আমার কোটি 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 উম্মত উম্মতি দিগকে তুমি আমাকে পরিদর্শন করাবে। 3 নাম্বার, উহুদ পাহাড়। কোন পাহাড়? উহুদ পাহাড়। এসব কথা পাবে কোথায়? কাঠমুল্লা, কাঠমুল্লা, ভেগধারী, ভেগধারী, কাঠমুল্লা, কাঠমুল্লা, ভেগধারী, এদের কাছে পাবে। পাগল কথা। আসল জায়গাতে সরে যাচ্ছেন আপনি, বুঝতে পারছেন? আপনি আপনার আসল জায়গাতে সরে যাচ্ছেন। কিয়ামতের দিনেও কিন্তু আপনার আব্বা আম্মা, জন্মদাতা মা, জন্মদাতা বাপ, জনম দুঃখিনী মা হয়েও আপনাকে নেবে না, এটা জানা আছে? জানা আছে? যাদের সাথে মিশে আমার পীরের নামের বেয়াদবি কথা বলেছিস, কুৎসা উঠিয়েছিস, হ্যাঁ, তাদেরও দল কিয়ামতে আছে রে। সেইখানে যা, আমরা তোদের লোভ না। আপনার অবস্থা কি হবে? কিয়ামত হবে না মিথ্যে কথা? কথা বলে না, কিয়ামত হবে না মিথ্যে কথা। আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়েছিলেন, আমি আপনাকে হাউজে কৌসার দান করলাম, মাকামে মাহমুদ আপনাকে দান করলাম, যা কোনো নবীকে দিই নাই। হাউজে কৌসারের পানি আপনার হাতে যে একবার পান করবে 50,000 বছর কিয়ামতে তার মাথায়, তার শরীরে রোদের তাপ লাগবে না, তাকে আর 50,000 বছর পানির পিপাসাও লাগবে না। জোরে বলবেন না? এটা আপনাকে দিলাম, কোন নবীকে দিই না। আপনি কিয়ামতের দিন আপনার উম্মত উম্মতিকে কাউসার হাউজের পানি নিজে হাতে পান করাবেন। জোরে বলবেন না? আমি আপনাকে মাকামে মাহমুদা, মাকামে মাহমুদ দান করব, যা কোনো নবীকে দিই না। এই মাকামে মাহমুদে আপনি এসে আমাকে সেজদা করে আপনার উম্মত উম্মতির জন্য আমার কাছে দোয়া চাইবেন, সুপারিশ করবেন। আমি আল্লাহ পাক আপনার সুপারিশই ফেরাবো না, আপনাকে লজ্জিত শর্মিন্দা করব না। আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আপনার উম্মত উম্মতির ঘরে আগে নাজাত দিয়ে দেবো। জোরে বলবেন না? আমার ভাই জানরা, বাপ জানে, এই উহুদ পাহাড় বেহেশতে যাবে। উহুদ পাহাড় বেহেশতে যাবে। উহুদ পাহাড়টা 9 মাইল এরিয়া। উহুদ পাহাড় 9 মাইল এরিয়া, একটাই পাহাড়। উহুদের যুদ্ধের সময় কুফারে কুরাইশরা, লস্করে ইসলাম, মুসলমান সৈনিকদের যখন জখম করতে, ঘাইল করতে লাগলো, আল্লাহ নবী খুব চিন্তিত হয়ে পড়লেন। নেবাক সাহাবাদের কি করেছিলেন? চলো চলো উহুদ পাহাড়ে উঠে যায়। সাহাবাদের নিয়ে যখন উহুদ পাহাড়িতে রওনা হয়েছিলেন, উহুদ পাহাড় আমার নবীর সম্মানে পাহাড়টা হ্যাট হয়ে গিয়েছিল। জোরে বলবেন? হ্যাট হয়ে গেছে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত, আমার নবী সাহাবাই কিরাম উহুদ পাহাড়ে উঠলেন, পাহাড় আস্তে আস্তে উঁচু হয়ে গেল। জোরে বলবেন না? পাহাড়ে উঠতে কষ্ট না আরাম? কষ্ট না আরাম? সে 68 সালে সর্বপ্রথম পাহাড়ে উঠেছিলাম। আজকে কত বছর আগে? এটা কত সাল? 2025।
তা 68 তার কত দিলে 100 হবে? 32 কত হলো? 57 বছর আগের কথা বলছি। সর্বপ্রথম গাড়ি করে গিয়েছিলাম আজমির শরীফে, খাজা বাবার দরবারে। সর্বপ্রথম ফুরফুরাতে গাড়ি নিয়ে গেছিলাম। গাড়ি তখন ছিল 2 টাকা 25 পয়সা গেলেন, 4.5 লিটার পেট্রোল 2 টাকা 25 পয়সা সেই সময়। তারঘর পাহাড়ে উঠে খুব কষ্ট হয়েছিল। পাহাড়ি উঠার এটা আল্লাহ পাকের হুকুম, আমি বুঝতে পেরেছিলাম, খুব কষ্ট হয়েছিল। আল্লাহ পাকের নিয়ামত। নিচের থেকে মারাটা সহজ না ওপর থেকে মারা সহজ? আল্লাহ পাক মুসলমানদের আল্লাহ বিজয় দিয়েছিলেন, জোরে বলবেন না? আল্লাহ মুসলমানদের ফতে করেছিলেন, জোরে বলবেন না? আরো ঘটনা আছে। আল্লাহ নবী যে উহুদ পাহাড়ে উঠেছিলেন, পাহাড়টার মধ্যে হরকত হয়েছিল, কেঁপতে শুরু হয়েছে। 9 মাইল এরিয়া পাহাড় যদি কাঁপে, যে পাহাড়ের উপরে ভয় লাগবে নাকি? লাগবে না। সামান্য 1-2 সেকেন্ড ভূমিকম্প হলে তাই মানুষ 2-3 থেকে মনে লাফ দিয়ে নিচে নেমে যায়। ভূমিকম্প অত বড় পাহাড়টা হরকত ছেড়েছিল নবীর সম্মানে। আল্লাহ নবী পাহাড়ের উপর পা দিয়ে চাপ দিয়েছে, তুই জানিস তোর পাহাড়ের উপর কে দাঁড়িয়ে আছে? আল্লাহর একজন নবী দাঁড়িয়ে আছে, 2জন শহীদ দাঁড়িয়ে আছে, একজন গাজী দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে পাহাড়টা থেমে গিয়েছিল, জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ যেন মুসলমানদের বিজয় দিলেন। আল্লাহ নবী খুশি হয়ে সাহাবায়ে কিরামদের পাহাড়টা নিচে নামছেন, পাহাড়টা নবীর সম্মানে হ্যাট হয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবায়ে কিরামদের পাহাড় থেকে নেমে এলেন। উহুদ পাহাড়টা কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী জিজ্ঞাসা, উহুদ পাহাড় কাঁদছো কেন? আল্লাহ বা উহুদ পাহাড়ে জবান খুলে দিয়েছিল, বাকশক্তি আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ নবী গো, আল্লাহ রসুল গো, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার মোহাব্বত করি, আপনি নেমে যাচ্ছেন, আমি কি করে থাকবো? আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি যে আপনার মোহাব্বত করে ফেলেছি, আপনি নেমে যাচ্ছেন, আমি কি করে থাকবো? তাই আপনার মোহাব্বতে কাঁদছি। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, উহুদ পাহাড় আমি নবী আমাকে ভালোবাসে, উহুদ পাহাড়কে আমি নবী আমার সাহাবায়ে কেরামেরা উহুদ পাহাড়কে ভালোবাসি। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কাল কিয়ামতের বিচারের পর আমি আমার উম্মতীদের সাথে করে নিয়ে আল্লাহর রহমতে বেহেশতে নিয়ে যাব। সেই দিন উহুদ পাহাড় তোমাকেও আমি রাসূলুল্লাহ সাথে করে বেহেশতে নিয়ে যাব। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে কি বাবা। উহুদ পাহাড় যদি নবীকে ভালোবেসে বেহেশতে যেতে পারে, আমরা তো নবীর আদরের উম্মাত, নবীর মোহাব্বতের উম্মাত গো। নবীকে ভালোবাসলে নবীর সাথে কি বেহেশতে যেতে পারবো না? জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ নিবার মাঝে যে ব্যক্তি মদিনার মসজিদ নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করবে, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। আল্লাহ নিবার
মাঝে যে ব্যক্তি আমার ওফাতে পরে আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, মনজারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমি নবী আমার মাজারের পাশে আসলো, আমার ওফাতের পরে কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারটা জিয়ারত করলো, আমার মাজারে সালাম দিল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে যেন জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন, আরো জোরে সুবহান আল্লাহ। যে ব্যক্তি আমার ওফাতে পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, আল্লাহ নিয়ে সে যেন তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুবহানের শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহ বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি জামানা, কে কি ভাবছে, কে কি বলছে, কে কি বোঝাচ্ছে, খবরদার মিশবেন না, লেবেন না, লেবেন না। এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। একজন একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন। কদিন বাঁচবেন, সারা কি করছেন? হ্যাঁ, কদিন বাঁচবেন বাবা, সারা কি করছেন? একজন একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন। তার নিয়ম কানুন আদেশ নিষেধ আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। খবরদার অন্য কোন দলের আলেম মাওলানাদের সঙ্গে কোরআন হাদিসের মসলা নিয়ে কোনোদিন তর্ক বিতর্ক করবেন না। কেন করবেন না? কোরআন হাদিসের মসলা নিয়ে অন্য কোন দলের মানুষদের সাথে তর্ক বিতর্ক করতে গেলে কোরআন হাদিস নিয়ে একটু পড়াশোনা করা লাগে। আপনি জেনারেলি শিক্ষিত মানুষ, MA পাস, গ্রাজুয়েট পাস, ইঞ্জিনিয়ার পাস, বিলেত পাস, লন্ডন পাস, বলেন আলেম মাওলানাদের কোরআন হাদিসের মুফতি আলেমদের সাথে আপনি তর্ক করতে গেলে জিতবেন না হারবেন বলেন তো দেখি? আমি এত বড় শিক্ষিত, বোকা কোথায় করে? তুই শিক্ষিত কি হয়েছে? তুমি শিক্ষিত কি হয়েছে? অ্যারাবিক শিক্ষিত আলেম মাওলানা তর্ক করছো, তুই হারবে না জিতবে? গাজুয়ারি করছো, আর হারলে পরে তোমাকে ওর দলই ঢুকতে হবে। ওর দলে কিছু চামচা আছে, চামচা, চামচা বোঝেন না? চামচা মাথায় হাত বুলে, পিঠে হাত বুলে, আরে মন খারাপ করছে কেন? হাত জিত তো আছে। এই চাচাকে নাস্তা করো তো, থামস আপ খাওয়া, রসগোল্লা খাওয়া, জিরে পানি খাওয়া, শাহী টুকরা খাওয়া, শাহী কাবাব খাওয়া, মুরগি মুসাল্লাম খাওয়া, খাসি বিরিয়ানি খাওয়া, কাবাব খাওয়া, রসমালাই খাওয়া, দই খাওয়া, রাজভোগ খাওয়া, রেডিগানি খাওয়া খাওয়া। আপনার মনটা আস্তে আস্তে নরম হচ্ছে না গরম হচ্ছে? হেরে তো গেছেন, তারপরে আপনার তেড়িয়ে দিচ্ছে কি? না না, আপনাকে টান পাচ্ছে, তার জন্য কিছু চামচা আছে, চামচা, বুঝলেন না? আমার ভাইজানরা, বাপ জানেরা, খবরদার! হক্কানি সিলসিলা মানুষ যারা অন্য কোন দলের আলেম মাওলানাদের সঙ্গে কোরআন হাদিসের মসলা নিয়ে কোনোদিন তর্ক বিতর্ক করবেন না। যদি একান্ত তর্ক বিতর্ক করেন, আপনি যে দরবারের মানুষ, যে সিলসিলার মানুষ, সেই সিলসিলাটা আলেম মাওলানার সাথে করে নিয়ে করবেন, করবেন। কেন? আপনার সাথে যখন আলেম মাওলানা থাকবে, অন্য দলের মাওলানা মুফতির ও এমনি পালাবে, ও দাঁড়াবে না, মোটা মোটা লাঠি দিয়ে যাবেন।
যদি বসে মোটামুটি না, হারলে কিন্তু পিটবো, হারলে কিন্তু পিটবো, জিততে হবে। এসো দেখবেন ও আপনার সাথে যখন দেখবে আলেম রয়েছে, ও দেখি বানাস, আমার বিবির শরীর খারাপ, আমি তো হসপিটালে যাবো, আজকে হবে না, আমার মেয়েটার শরীর বড্ডা খারাপ ভাই, আমি ডাক্তারখানা যাবো ভাই, আপনার সাথে অন্য দিনে বসবো। তার মানে ঘাই কেটে পালাবার রাস্তা বার করবে, ওর বাবার ক্ষমতা নেই তর্ক বিতর্ক করবে। নিজে যেন খুঁড়িয়ে বড় হতে যাবেন না। আমাদের শেষে মানুষের বড় দোষ হলো আমরা আমাদের শেষে আলেম মানাদের সম্মান দিই না। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমরা আমাদের শেষে আলেম মানা মুক্তিদের সম্মান দিই না। যত হেরে 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 গিয়ে আমাদের শেষটা ধনী ধনী মানুষগুলো সব অন্য দলে ঢুকে গেল। একটা মসজিদ চালাতে গেলে বড় বড় ডোনার দরকার, একটা মাদ্রাসা চালাতে গেলে বড় বড় ডোনার দরকার, একটা ইসার সব চালাতে গেলে বড় বড় ডোনার দরকার, একটা সেলসেলা চালাতে গেলে ধনী ধনী বড় বড় ডোনার দরকার। কথা বুঝতে পারছেন না? পারছেন না? আমি জালসা মাহফিল আল্লাহ করায় আমাকে, আমি পয়সা করি, ফালতু নষ্ট বিলাসিতা করি না। আমি আমার বাড়িতে ধনপুরা ফুরফুরাসে গরুয়াটের সামনে গিয়ে দেখবেন 2,20,00,000 টাকা খরচ করে দাদা হুজুর 5 হুজুর কেবলার নামে মাদ্রাসা করে দিয়েছে। দাদা হুজুর 5 হুজুর, কাল সকালে যাবেন মোটরসাইকেল করে যেতে আসবেন। ওই মাদ্রাসার পাশে আর একটা জায়গা মাদ্রাসার পাশেই কিনলাম 1,57,00,000 টাকা দিয়ে মাদ্রাসার পাশে। সেই কাজটা চলছে, প্লাস্টার চলছে, বাউন্ডারিটা ঘিরে প্লাস্টার চলছে। ও একটা কামরা করব মেহমানদের থাকার জন্য ওখানে। আমার বাড়ির পাশে মেহমানদের যেটা মুসাফিরখানা ঘর করে দিয়েছি, এই ঘরটা করতে পারে 2.5 কোটি টাকা খরচ। আর আপনাদের গ্রামে এসে চাঁদা তুলছে, চন্দ্রপুর গ্রাম, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা। সবাই চালাকার, ওমর সিদ্দিকী বোকা, বোকা নয়, খোদার মধ্যে বোকা নয়, বোকা মতন হয়ে থাকে, আল্লাহর মধ্যে বোকা নয়, বোকা নয়, বোকা মতন হয়ে থাকে। আমার বাড়ির পাশে আর একটা জায়গায় কিনলাম, ইসাল সাহেবের মেহমানদের রান্না করে খাওয়াবো, 84,00,000 টাকা দিয়ে কিনলাম। এই জায়গাটা কয়েকদিন হলো লিয়া হয়েছে, এই জায়গায় এখন গাঁথনি করে প্লাস্টার চলছে, চলছে প্লাস্টার। ওই পাশে একটা গরু জবাই করার জায়গা কিনেছি, ওইটা তখন কিনেছিলাম 45,000 টাকা ওর পাশে। তার পাশেই জায়গাটা কিনলাম 84,00,000 টাকা দিয়ে, আমাদের ইসাসে রান্না করে খাওয়াবো। 101টা তামার ডেক কিনে দিলাম, একটা ড্যাগের দাম 36,000 টাকা দাম। তোমাদের কাছে চাঁদা তুলে তুলি, কিন্তু ধনী ধনী মুড়িদানরা একটা কিনে দিয়েছিল, প্রমাণ দিতে পারবেন? জালসা মাহফিল করা ছেড়ে দেবো। একটা ডেকের দাম 36,000 টাকা, 101টা তামার ডেক কিনে দিলাম। মেহমানদের 40টা বাথরুম করে দিলাম। এটাও দরকার আছে না? নাই। কথা বলে না। না ক্যারি ব্যাগ নিয়ে যাবেন সাথে করে, ক্যারি ব্যাগ, ভিড়ের ভিতরে পায়ে কাঁপবে, ক্যারি ব্যাগে ফিরে নিয়ে যে বনে ফেলে দেবেন। 40টা বাথরুম করে দিলাম, আল্লাহ করিয়েছে। আমার আব্বা আমি ভাই, ছোট হুজুর ঠান্ডা মানুষ না গরম মানুষ? এই মুরব্বীরা কথা বলে না কেন? ছোট হুজুর ঠান্ডা মানুষ না গরম মানুষ? দাদা হুজুর আওলাদের ভিতর 2জন ছিল খুব গরম, কাইয়ে মতো আমার বড় হুজুর পেয়ে গেল জ্বালানি, জ্বালানি, যার নামে মাদ্রাসা পদে, চন্দ্রপুর মাদ্রাসা বড় হুজুরের নামে না? কথা বলেন না কেন? খুব জ্বালানি ছিল। ওরে বাপরে বাপ, একটুখানি মানুষ দেখতে চেহারাতে নূর ঝরছে, নূর, একটুখানি মানুষ চেহারা থেকে তাকালে চাওয়া যেত না, নূরের ঝলক পাচ্ছে, এমন নিয়ামত আল্লাহ করেছিলেন। আর ছোট হুজুর কিবলা জ্বালানি ছিলেন। এই লক্ষ্য রাখিস, বুঝলে? এই মেহমানদের পানি, উজুর পানি, পেশাব পায়খানা পানি, খাবার পানির জন্য 10 টাকালি সাবমার্সাবল মোটর বসিয়ে দিয়েছি। 10টা, 1টা 2টো 3টে নয়, 10টা বসিয়েছি। আমি তো মরে যাব। চিঠি এসেছে না আসেনে? কথা বলে না? আমার মরবার চিঠিটা এসেছে না আসেনে? চিঠি বোঝেন না? চোখে দেখতে পাবে না, চিঠি, চিঠি,
চিঠি, এই দেখাচ্ছি, এই যে কি চিঠি, আর হাঁটতে পারছি না, দাঁড়াতে পারছি না, ধরে ধরে নিয়ে যাচ্ছে, এক এক জায়গায় দেখে আর সব ধরছে, মান ধরে নিয়ে যাচ্ছে। এগুলো কি? আমার মরণের চিঠি। একটা কিছু করে দিয়ে যায়, মরে তো যাবো। এবারে জায়গা কিনেছি 22 লোকের মসজিদ করব। আমার পাশে আমাকে ডোব আছে, ডোবাটা দিচ্ছে না। একটা 10 শতক 11 শতকের ডোবা আছে, ওইটা আমাকে দিচ্ছে না। ওইটা 1 কোটি টাকা দাম চাইছে। ওই ডোবাটা 10 শতক 1200 জায়গা, 1 কোটি টাকা চাইছে। আচ্ছা বলেন তো, টাকা কামাই করতে কষ্ট হয় না? কথা বলেন, টাকা কামাই করতে কষ্ট হয় না?